দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি আদায়ে সারা দেশের মতো নরসিংদীতেও কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদীর সদর উপজেলার ব্রাহ্মণদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার শিক্ষকদের এই কর্মসূচিতে অংশগ্রহণ কেমন দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় একটা প্রভাব পড়ছে। শিক্ষকরা কি বলছেন, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। সারা দেশে প্রাথমিক শিক্ষকদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি রয়েছে সেটিকে সমর্থন জানিয়ে নরসিংদী জেলার ৬টি উপজেলার প্রায় ৭৭৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণদী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ঘুরে বিভিন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই নাজুক দেখা গেছে এবং এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে তাদের যে যৌক্তিক ৩ দফা দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি এখানকার যারা প্রাথমিকের পর্যায়ে যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে শিক্ষার্থীদের এখন বছরের শেষের দিকে এবং এই সময়টাতে যদি কর্মবিরতি চলমান থাকে তাহলে শিক্ষার্থীদের যে সিলেবাস রয়েছে সেটি সম্পন্ন করা অনেকটা কঠিন হয়ে পড়বে এবং তাদের যে বার্ষিক পরীক্ষা রয়েছে সেটি তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। তবে শিক্ষকরা বলছেন যে তাদের এই যৌক্তিক দাবি ৩ দফা যে দাবি রয়েছে যে দশম গ্রেডে বেতন ভাতা প্রদান, এছাড়াও ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে শিক্ষকদের যে গ্রেড সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটি সমাধান করতে হবে। পাশাপাশি যে বিভাগীয় পদোন্নতি রয়েছে সেটি শতভাগ নিশ্চিত না করলে শিক্ষকরা তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা যাবেন। এখানকার যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে শিক্ষকরা তাদের যে কর্মসূচি রয়েছে সেটি যদি সরকারি নির্দেশনা না মেনে তারা যদি তাদের এই কর্মবিরতি চালিয়ে যায় তাদের ব্যাপারে আইনগত যে ব্যবস্থা রয়েছে সেটি নেবেন বলে তিনি জানিয়েছেন। তবে এখানকার যারা কর্মরত শিক্ষক রয়েছেন তারা বলছেন তাদের ভাইদের উপর, সহকর্মীদের উপর ডাকাতে যে হামলা হয়েছে তার প্রতিবাদে তারা আজকে এই কর্মসূচি পালন করছেন। এই ছিল নরসিংদী থেকে কর্মবিরতি সবশেষ খবর।